দর্শক, সুনামগঞ্জ পৌর শহরে যে আলফাত স্কোয়ার রয়েছে সেই আলফাত স্কোয়ারে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি সিটি ফার্মেসি সংলগ্ন যেই স্টোরটি রয়েছে, একটি ইলেকট্রনিক্স এর দোকান রয়েছে, সেখানে কিন্তু মূলত এই আগুনের ঘটনাটি ঘটেছে এবং সিটি ফার্মেসির পাশে ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ যাবৎ আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে অগ্নিকাণ্ড সরাসরি দেখানোর কিছু নিষেধাজ্ঞা রয়েছে, কারণে আমরা সরাসরি অগ্নিকাণ্ড দেখাতে পারছি না, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ট্রাফিক পয়েন্ট জুড়ে কিন্তু লাল আভায় ছড়িয়ে পড়েছে এবং পুরো আকাশ বাতাস কিন্তু কালো হয়ে আসছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পুরো ট্রাফিক পয়েন্ট এলাকা জুড়ে কিন্তু পুরো আগুনের আভায় কিন্তু লাল হয়ে রয়েছে এবং আমরাও অনেকটু দূরেই আসলে অবস্থান করছি, কিন্তু অগ্নিকাণ্ডের যে তাপ আছে সেটা এখন পর্যন্ত আসে কিন্তু লাগছে। এখন পর্যন্ত কিন্তু অগ্নিকাণ্ডর ঘটনার মূল কোনো কিছু জানা যায়নি, কিন্তু ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টায় আছে এখন পর্যন্ত। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের কোনো আভাস আমরা পাচ্ছি না, বেড়েই চলেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আশপাশ কিন্তু পুরো লাল হয়ে আছে। আমরা সরাসরি অগ্নিকাণ্ড দেখাতে পারছি না, কিন্তু যদি একটু আশপাশ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়াবহ এই অগ্নিকাণ্ড পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে আমরা আপনাদেরকে যদি বলি যে ট্রাফিক পয়েন্টের যে সিটি ফার্মেসি সংলগ্ন একটি ইলেকট্রনিক্স এর দোকান ছিল, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দর্শক, এখন পর্যন্ত আমরা দেখছি যে আগুন নিবানোর চেষ্টায় আছে ফায়ার সার্ভিস এবং তেমন কোনো পরিস্থিতি আসলে আমরা লক্ষ্য করতে পারতেছি না। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে ইউনিটটি আছে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগুন নেবানোর চেষ্টা করছে। পাশাপাশি প্রশাসন, পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু মানুষকে আসলে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আশানুরূপ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা যদি বলি যে আগুন নেবানোর চেষ্টায় একদিকে ফায়ার সার্ভিস কাজ করছে, অন্যদিকে কিন্তু যেই কি রয়েছে বাতাসের কারণে কিন্তু সেটি আরো বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু নেবানোর কোনো যেই লক্ষণ আমরা সেটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। মানুষ জড়ো হয়ে রয়েছেন, সবার মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আসলে কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসবে এই অগ্নিকাণ্ড? আসলে সিটি ফার্মেসির পাশে যে একটি ইলেকট্রনিক্স এর শপ রয়েছিল, দোকান রয়েছিল, সেই দোকানেই কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং পাশে থাকা যে ফার্মেসি রয়েছে, একদিকে সিটি ফার্মেসি রয়েছে, অপর দিকে ট্রাফিক পয়েন্টের যে পুনাই মোড়ে আরেকটি ফার্মেসি রয়েছে, সেই দুই ফার্মেসির মধ্যেই যে একটি ইলেকট্রনিক্স এর দোকান ছিল, সেখানেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের যে মেইন ট্রাফিক পয়েন্ট, অর্থাৎ আলফাত স্কোয়ার যেই পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অর্থাৎ সিটি ফার্মেসি যে রয়েছে, সিটি ফার্মেসির পাশের যে দোকানটা রয়েছে, সেই দোকানটাতেই আসলে এই ঘটনাটি ঘটেছে। এছাড়া আমরা যদি বলি যে অনেকে কমেন্ট করছেন যে পাবলিক নিয়ন্ত্রণের চেষ্টা আসলে করার কোনো সুযোগ নেই, কারণ এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস যে সূত্র থেকে তাদের যে রিজার্ভ থেকে যে পানি আছে সেটা দিয়ে তারা নিবানোর চেষ্টা করতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাশের যেই ভবন রয়েছে সেবা ফার্মেসি, সেটিতেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ধোঁয়ার আভাস দেখা যাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে আজাদ যে শুরু হয়েছে, সেই আজাদ শুরুর সামনে থেকে কিন্তু আরো একটি ইউনিট পিছন থেকেও আসলে কাভার করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আমরা নিয়ন্ত্রণের লক্ষণ দেখতে পাচ্ছি না। যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরেই রয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং পুলিশ প্রশাসন আসলে মানুষকে সামাল দেওয়ার কাজ করছে এবং ফায়ার সার্ভিস তাদের যে অগ্নি নিবারক যন্ত্র রয়েছে সেগুলো দিয়ে তারা তাদের অগ্নি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে একটি ইউনিট সামনে থেকে কাজ করছে এবং আরো একটি ইউনিট পিছন থেকে কাজ করছে। অর্থাৎ যে আজাদ যে শুরু হয়েছে শহীদ মিনার, যে পুরাতন শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে থেকে কিন্তু অন্য আরেকটি ইউনিট কাজ করছে এবং ঠিক সামনে থেকেই কিন্তু যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আরো ফায়ার সার্ভিসে আরো একটি ইউনিট কাজ করে যাচ্ছে। দর্শক, এখন পর্যন্ত আগের থেকে কিছুটা কম দেখা যাচ্ছে অগ্নিকাণ্ডের যেই শেখা রয়েছে, যেই আবার রয়েছে, সেটি এখন কিছুটা আগের তুলনায় কম দেখা যাচ্ছে। আমরা যদি ধারণা করি যে হয়তো তারা সফলভাবেই কাজ করছে ফায়ার সার্ভিস ইউনিটে। আমরা দুটি ইউনিটকে এখন পর্যন্ত
এখন পর্যন্ত Oye, কাজ করার যে তাদের যে দুর্দশতা আছে সেটি তারা দেখিয়ে যাচ্ছেন এবং পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছন দিকেও আসলে আগুনের যেই ভয়াবহতা সেটি ছড়িয়ে পড়ে কিনা সেজন্য আমরা দেখতে পাচ্ছি পেছন থেকেও কিন্তু ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের আরো একটি Mobil